প্রিয় ভিউয়ার্স, কোটা বিরোধী আন্দোলনের কারীদের মধ্য থেকে আবারও কোটার মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে, এই নিয়ে অভিযোগ করেন শিক্ষার্থীরা এবং তারা বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করে। চলুন আমরা একটু ভিডিওতে দেখে আসি। এই দেশের সংবিধানকে আমরা মাথায় রেখে আমরা প্রশ্ন করতে চাচ্ছি, তুমি কে আমি কে, বেকার বেকার স্লোগানে উত্তাল বিশ্ববিদ্যালয়গুলো। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। বর্তমানে কোটা আন্দোলনের পর নতুন করে শিক্ষার্থীরা চাকরি পাওয়ার স্বপ্ন দেখেছে। নবনির্বাচিত দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে সরকারি চাকরির বয়স 35-এর উপরে মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ করে শিক্ষার্থীরা। তবে বয়স বাড়ানো নিয়ে কোনো কথা উপদেষ্টারা না বলায় আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এরপর কোটা আন্দোলনে শহীদ হওয়া ছাত্রদের পরিবারকে মেধা ছাড়াই চাকরি দেওয়ায় ক্ষেপেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, আপনারা তো কোটায় উপদেষ্টা হয়েছেন, তাই বলে মেধা ছাড়াই কাউকে সরকারি চাকরি দিবেন, এটা হতে পারে না। তাহলে তো এটাও কোটার চাকরি। ইতিমধ্যে কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সকল দাবি মেনে নেওয়া হয়েছে। এখন তাদের খুঁজে খুঁজে কেন চাকরি দেওয়া হচ্ছে? এরকম যদি চলতে থাকে তাহলে সাধারণ শিক্ষার্থী কিভাবে চাকরি পাবে? এই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনীর তরফ থেকে তাদের আশ্বাস দেওয়া হলেও মানতে নারাজ শিক্ষার্থীরা। এদিকে এ নিয়ে শিক্ষার্থীদের স্লোগান চলছে, তুমি কে আমি কে, বেকার বেকার। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিউয়ার্স, জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়েও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ প্রকাশ পেয়েছে এবং তারা এই বিষয়টি নিয়ে কি বলছেন চলুন আমরা আরেকটি ভিডিও থেকে দেখে আসি। জাতীয় সঙ্গীত বাতিল হিসেবে আমি কোনো যুক্তিসঙ্গত মনে করি না। কারণ হচ্ছে যে আমি আমার জন্মের পর থেকে এটা শুনে বড় হয়েছি না, আমি একদমই চাই না জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক। আমার কাছে এখন যে জাতীয় সঙ্গীত আছে এটাই আমার কাছে ভালো লাগে। জাতীয় সঙ্গীত যদি থাকা না থাকার বিষয়ে প্রশ্ন ওঠে তো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে জাতীয় সঙ্গীত থাকবে, কারণ এটা আমাদের অনেক পুরনো একটা ঐতিহ্য। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। তো আমি যদি আমার ব্যক্তিগত মত বলি, সেটা হলো জাতীয় সঙ্গীত একটা আবেগের জায়গা। জাতীয় সঙ্গীত একটা আবেগ। এটা ছোটোবেলা ওই অ্যাসেম্বলিতে দাঁড়ায় ঘুম ঘুম চোখে গুনগুন করে গাওয়া, তো ওই আবেগগুলো বা মানে জাতীয় সঙ্গীত বাদ দেওয়া মানে ওই আবেগগুলো ওটার সাথে চলে যাওয়া। যখন বিদেশের মাটিতে যখন আমাদের দেশে জাতীয় সঙ্গীত হয়, ওইটা যে শোনা বা ওইটা দেখা, ওইটাও একটা আবেগ। তো আমার মনে হয় না যে এই জিনিসটা বাদ দেওয়াটা যুক্তিসঙ্গত হইতেছে। তো যারা এটা নিয়ে দাবি উঠাইছে এটা বাদ দিতে, আমি বলবো যে ভাইয়ারা, আপনারা ভাই বা বোন যারা এটা নিয়ে দাবি তুলছে যে এটা বাদ দিতে হবে, তো আমি বলবো যে আপনারা আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ, আপনারা অনেক বুঝেন। তো এই জিনিসটা নিয়ে আরেকটু আলোচনা পর্যালোচনা করার পর দেখেন। একটা জিনিস চাইলেই বাদ দেওয়া যায় না, একটা জিনিস চাইলেই ওইটার ধারাপথ ধরে চলা যায় না। সময় দিতে হয়, মানতে হয়, বুঝতে হয়, তারপর করতে হয়। দেশটা যেহেতু স্বাধীন করছি, সংস্কার করার দায়িত্ব আমাদের। কোন জায়গায় কি ভুল হইতেছে, কোন জায়গায় কি সঠিক হইতেছে আমরা দেখব। কারণ যেহেতু আমরা স্বৈরাচার হটাইছি, তো দেশ আমরা চাইবো কি আমাদের মনের মতো করে হোক। জনগণের কথা শোনো বা যারা অসহায় মানুষ আছে তাদের কথা শোনো। এখন ওই আবেগ তুমি নিয়ে খেলা করবে, এটা তুমি সবাই দেখা গেল যে এটা নিয়েই পরে ছাত্রদের উপরে মানুষ আক্রোশ বা ক্ষোভ দেখাবে যে না, আমাদের আবেগ না টানাটানি হয়ে যেত। আমি বলবো যে কারো আবেগ নিয়ে ভাই টানাটানি করবেন না। জাতীয় সঙ্গীত বাতিল হিসেবে আমি কোনো যুক্তিসঙ্গত মনে করি না। কারণ হচ্ছে যে আমি আমার জন্মের পর থেকে এটা শুনে বড় হয়েছি। এখন হচ্ছে যে নতুন করে যদি কোনো জাতীয় সঙ্গীত আনা হয়, এটা আমাদের দেশের সাথে অন্তত যাবে না। তো আমি মনে করি যে জাতীয় সঙ্গীত এটাই থাকা উচিত, যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটার মধ্যে যে একটি শান্তি, এই শান্তিটা আমরা খুঁজে পাই। আর আমি মনে করি যে আমার পুরো জাতি, আমার বাংলাদেশের পুরো মানুষ এই গানটার মধ্যেই কথা, শান্তি সব খুঁজে পায়। তো জাতীয় সঙ্গীত চেঞ্জ করার বদলে আমি নেই, এটার পক্ষে আমি আছি যে জাতীয় সঙ্গীত রাখা হোক। না, আমি একদমই চাই না জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক।